নমস্কার, সোমাশ্রী লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। যেহেতু খুব গরম পড়েছে, তাই গরমের সবজি হিসেবে এখন পাওয়া যাচ্ছে পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, কুঁদলি, এইসব সবজিগুলো। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ঢ্যাঁড়স আলুর তরকারি। এই সবজিটি অন্য সময়ে পাওয়া গেলেও গরমকালে খুব বেশি পাওয়া যায়। ঢ্যাঁড়স আলুর তরকারির জন্য আমি প্রথমে ঢ্যাঁড়স আলুটা ধুয়ে কেটে নিয়েছি। তারপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়ন হিসেবে দিচ্ছি 5 ফোড়ন ও শুকনো লঙ্কা। এরপর কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিলাম। এবার হালকা নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। এতে দিয়ে দিচ্ছি আমি লবণ, হলুদ গুঁড়ো। ঢাকাটা আমি 5 মিনিটের জন্য দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে নিয়ে তাতে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। এবার আবারও একটু আমি নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। খুব সামান্য পরিমাণে আমি এখানে টমেটো দিচ্ছি। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আপনারা যদি চান তাহলে দিতে পারেন। আমি এই রান্নায় 5টা মতো গোটা কাজু আমি নিয়েছিলাম। 5টা গোটা কাজু বেটে রেখেছিলাম। সেই বেটে রাখা মিশ্রণটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে তাতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। 3 মিনিট মতো ফোটালেই খাওয়ার জন্য তৈরি ঢ্যাঁড়স আলুর তরকারি। গরম গরম ভাতের সঙ্গে এবার পরিবেশন করুন এমন সুস্বাদু ঢ্যাঁড়স আলুর তরকারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।